গুড আফটারনুন ফ্রেন্ডস, বাঙালি রন্ধনমহলে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো আশা করি সবাই ভালো আছো। আজকে আর দেরি না করে চলে যাব আমাদের রান্নাঘরে কি কি রান্না হয়েছে। আর আগে ভিডিওগুলো তোমরা খুব দেখেছো, খুব ভালো লাগছে। ও চলে এসছে টুপটুপ স্কুল থেকে। বাহ, এসে 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 টুপটুপ চলে এসছে স্কুল থেকে। কি সুন্দর সাজুগুজু করে গেছে, দেখো। এই দেখো 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 কত সুন্দর লাগছে। এই যে, তাহলে টুপটু কেমন হলো আজকে ক্লাস আর তোমার পারফরমেন্স? হ্যাঁ, আজকে ওর এই ড্রেসটা পরে যাওয়ার পেছনে ছিল হচ্ছে ওর পারফরমেন্স। কীরকম কীরকম হলো, সব ড্যান্স হয়েছে, তাই না? এই দেখো পুরো ড্রেসটা কত বড়। একটু দূরে যাও মা, দূরে যা, একটু দূরে যাও, ওর পাশে। হ্যাঁ, সবাইকে একটু দেখাও ড্রেস, তোমার এত বিউটিফুল ড্রেস পরে গেছো। বাহ, চলো ফ্রেশ হয়ে নাও, তারপরে আমরা সবাই খেতে বসবো। চলো, বসে পড়েছি সবাই একসঙ্গে খেতে। আর আজকে কি কি রেসিপি হয়েছে একদম বলে দিচ্ছি সবাইকে। কি কি রেসিপি হয়েছে বলে দাও। হ্যাঁ, শাক হয়েছে, লাউ শাক হয়েছে, আর বাটা মাছ, বাটা মাছ, পটল দিয়ে, জ্যান্ত বাটা মাছ, পটল দিয়ে, আলু দিয়ে, গাঠি দিয়ে, গাঠি, গাঠি একটু দিচ্ছি। ও পটল দিয়ে, আলু দিয়ে আর গাঠি দিয়ে ইসে। বাহ, খুব সুন্দর। আর এটা লাউ শাক, লাউ শাকের ঝোল, লাউ শাকের ঝোল। আলু দিয়েছো? হ্যাঁ আলু দিয়ে লাউ শাকের ঝোল, দারুণ জিনিস। তাহলে শুরু করা যাক, শুরু করে দাও একদম। ভাত মেখে, এটা খুব সুন্দর একটা গন্ধ বেরোয় লাউ শাকের ঝোলে, খুব বেশ মিষ্টি মিষ্টি একটা গন্ধ হয়। ওরকম না, খাওয়ার সময় গন্ধটা বেরোয়। মিষ্টি মিষ্টি গন্ধ, দারুণ দারুণ হয়। আচ্ছা ঠিক আছে, রেখে দিলাম তাহলে। আর খুব উপকারী এই লাউ শাক, কুমড়ো শাক, মানে প্রত্যেক সব পাট শাক, প্রত্যেকটা শাক উপকারী, কিন্তু এই লাউ শাকটা দারুণ উপকারী, বেশি উপকারী। খেলেই হলো, তুমি খাও না, মন দিয়ে যে খাচ্ছ এটাই ভালো, খাও। আমিও ঢেলে নিই এই ভাত, তার সঙ্গে দারুণ টাটকা পাট শাক। এই সে পাট শাক, এই যে সোনার শুনতে শুনতে আমিও পাট শাক বলে দিয়েছি কি। এই আর পটল দিয়ে খুব সুন্দর কিন্তু বাটা মাছ, পটল দিয়ে গাঠি দিয়ে ঝোল। দই না, আজকে দই খাই, কালকে তো। ও, আমাদের আরেকটা জিনিস আছে, তালের ক্ষীর। হ্যাঁ হ্যাঁ, তাহলে হবে বাড়ির মিষ্টি। এই যে তালের ক্ষীর, এই যে তালের ক্ষীর কালকে হলো। যারা ভিডিওটা দেখেননি অবশ্যই দেখে নেবেন। আইসক্রিম লাগছে, হ্যাঁ তালের আইসক্রিম, খুব সুন্দর তালের ক্ষীর। এই শাকটা দিয়ে মেখে নিয়ে যাবে তো ডাক্তার সেরে। বাইরে ঠাকুরের গান চলছে, ওই যে সোয়াবিনের তরকারিটা দেখো, ওর সঙ্গে সোয়াবিনের তরকারি ছিল। হ্যাঁ কোথায়? সকালবেলা খেয়ে না, বিকেলে উঠে রুটি আর সোয়াবিন। তুমি না ভিডিও করার আগে তুমি বলো গুড মর্নিং। গুড মর্নিং, গুড আফটারনুন। তো আমরা আপনার দারুণ বলুন। তুমি ডাটাই খেয়ে গেছিলাম, ভুলে গেছি আবার খাওয়া ভাত আছে। ডাটা খেয়ে নাও, ডাটাও তো একটু ভাতও খাও। শাক দিয়ে খাওয়া হয়েছে। এবার
হুম। এবার বল কেন গুঁড়ি করে দিয়েছি, এবার দেখি বল কেন পড়বে। ঢেলে নে বাবা। পটল, গাঠি, আলু আর মাছ। আর মাছ। স্বাদ হয়েছে? হ্যাঁ কোন গাঠি? গুঁড়ি করে গাছটা কি শক্ত। ও, গাঠিও সিদ্ধ হয়নি। বাবা, যেটা সিদ্ধ হয়েছে ওটাই খাও। আরে একটাই তো গাছে। ও না, আলুটা খাও। এখানে জ্যান্ত মাছের ঝোল খুব ভালো। আলুটাও ঠিক আছে। হুম। এখন কিসের কীর্তন হচ্ছে বাইরে? এই নিন। ঠাকুরেরই হচ্ছে, কিন্তু কোন পুজো হচ্ছে ঘরে মনে হয়। এই পটল দিয়ে জ্যান্ত একদম দেখি পাঠানো ছিল। ভালো হয়েছে। হুম, বাহ। লাঠিটা সিদ্ধ হয়নি ঠিক করে। আলুটা সিদ্ধ হয়েছে। হেভি। খাও খাও। হুম, পটলগুলো ভালো লাগে, পটলগুলো কচি কচি বেশ। হুম, হ্যাঁ। হালকা আহা, সত্যি একটা সবুজ কাঁচা লঙ্কা হলে, মানে মাছের ঝোলের কাঁচা লঙ্কা হলে আজকে ভালো হতো। কাঁচা লঙ্কাটা দিতে পারি। হুম। জ্যান্ত মাছ এরকম অনেকদিন সত্যি ভলি মাছ খাওয়া হয় না। হ্যাঁ, বড়ি দিয়ে, কাঁচকলা দিয়ে, আলু দিয়ে, ঝোল। খাওয়া হয়ে গেছে, এবার তালের ক্ষীর। দারুণ। এগুলো খাচ্ছি, খাওয়ার পরে তালের ক্ষীরটা ট্রাই করবো। আর 2-3 গরস শেষ। হ্যাঁ। দারুণ। হুম। তাহলে এটা খেয়ে দেখা কতটা মিষ্টি। এত সুন্দর গন্ধ বেরিয়ে গেল। তাই হয় না, বন্ধু আছে তো আমার হবে। এখন চলবে গেলে তাল, তার সঙ্গে নারকেল দাম, চালের দামের সমান নারকেলের দাম। কেন? তাল খাওয়ার সময় নারকেল বেশি হবে। তালের বড়া, তালের ক্ষীর সব কিছু দেবে।
অমাবস্যায় হ্যাঁ, তাল খেতে অমাবস্যাতে তাল খাবে, মানে নিও। অনেকেই খায়। বাহ, নিয়ম না, কিন্তু ভালো লাগে। না নিয়ম আমি বাবা, মানে ওটাই বলছি। এগুলো সব অনেক জায়গায় নিয়ম থাকে। এই কি? এর মধ্যে তো মনসা পূজা আছে 18 তারিখে এবার। আমার জন্মের তারিখ। ওর পিসমশাই একটা করে তাল পেত মনসা পুজোয়। হুম, কোথায় কার বাড়ি করতো কে জানি। ওই মনসা পুজো এবার 18 তারিখ পড়েছে, আর বিশ্বকর্মা পুজো 18 তারিখ পড়েছে। এই বিশ্বকর্মা পুজোর সহজে ডেট চেঞ্জ হয় না, মানে আগে এরকম ছিল আর কি, হতো না। 17 তারিখে বিশ্বকর্মা পুজো হতো। সেটা 18 তারিখে হয়, মাঝে মধ্যে হয়, সব বছরে যে 17 তারিখ হয় এরকম না। মার্চের এই মান্থে হচ্ছে তোমার মনসা পুজো, আর সামনের মাসে হচ্ছে বিশ্বকর্মা পুজো। তারপরে পুজো। জন্মাষ্টমী আছেন। জন্মাষ্টমী 4 তারিখ, নেক্সট মান্থ, আগস্ট মাসের 4 তারিখ। সেদিন হবে তালের দাম, সেদিন কেন, তার কয়েকদিন আগে থেকেই হবে। তাহলে ক্ষীরটা ঠিক আছে? হ্যাঁ, অতিরিক্ত মিষ্টি দেওয়া নেই। ঠিক আছে। অনেকে তারাই ক্ষীর করে না, কিন্তু এই খালি বড়াই বাজে। বাহ, ভালোই খেলাম। টুকটুক কেমন লাগছে? খাওয়ার ভালো লাগছে? দারুণ, হ্যাঁ, খেতে পারছো? ওই আমি একটু একটু করে খাচ্ছি। এবার একটু হাতে করে তাল নিন, হাতে, এই যে এইভাবে, হাতের মতো, এই এরকম হাতে করে তাল খেতে দারুণ লাগে। হ্যাঁ, একদম হেভি টেস্ট। বুঝলি? হাতে করে খেতে ভালো, হাতে তালুতে নিয়ে। ওইদিন বিড়ালের মতো খাচ্ছি। আমরা বলি তালের বড়া, অনেকে বলে কি তালের ফুরুলি। তালের বড়াকে তালের ফুলুরি। দেখ এটা তো পরিষ্কার। আমরা ছোটবেলায় তালের ফুলি মানে 10 পয়সা করে কিনে খেতাম। তালের বড়া ছোটবেলায় কোথা থেকে কিনে খেতাম? দোকানে। কি বলো, সেই সময় থেকে তালের বড়া বিক্রি হতো নাকি? হ্যাঁ, বাবা, আমি বড় হয়ে দেখেছি তালের বড়া বিক্রি হয় দোকানে, আমি তালের বড়াও বিক্রি হচ্ছে। তালের বড়া আগে বিক্রি হতো মা, আর উনি ছোটবেলায় খেয়েছে 10 পয়সা করে। আমাদের ওকে কি আটকাল দেবো? কি সুন্দর। উনি ছোটবেলায় খেয়েছে মা 10 পয়সা করে তালের বড়া। ব্যাস ব্যাস। আমার একটু দাও। রাত্রে খাবে তো যাই হোক, এতবার 10 পয়সা করে। সেটাই তো খেয়েছো মানে সে। আমাদের দুটো দোকান ছিল, একটা কর্মকারের দোকান আর একটা খোদা বক্সের দোকান।
খুদা বাবা বাক্স। তো যতক্ষণ বাবা থাকতো ওর খুদা দোকানে বাক্স। যাওয়া যেত না। খুদা বাক্স। ভালো ওর দোকানে চপ ফুলুরি ওই টেস্টি বেশি হতো। বেশ রসিয়ে রসিয়ে। হুম। দারুণ। তাহলে আজ ভিডিওটা শেষ করে এমনি দিন। ফুলুরি তার একটু বাকি। হ্যাঁ ডিমের ঝোলের সাথে হ্যাঁ মানে জম্পেশ করে ডিমের ঝোলটা বললে তার মধ্যে পুরুলি দিলে হুম আর পুরুলিটাও দারুণ টেস্টি। ডালের ফুলুরি। হ্যাঁ এই যে আমি ওই যে কিনতে পাওয়া যায় পুরুলি। হুম দেখো আমাদের এখানে তো দিনের বেলা পাওয়া যায় না এটাই। আমি তো দেখাও না কেউ বড় করতে দেখে নিয়েছি এরম করবো এই যে এরম করবো এরম তুলবো এই যে ওই দেখো বড়া করা শিখেছে কালকে, ও নিজে করেছে কালকে তালের বড়ার ভিডিওটা দেখো। ও ও তো ওই করবে, রান্না বাড়ি করবে। ভালো লাগলে আমি কি করবো করেছে ও টেকনিকটা শিখে নিয়েছে। আমি আগে এরম তুললাম এরম বেঁধে। নান্নায় পাকা তুইও নান্নায় পাকা হবি। ওর জন্য আমার মায়ের বাটা মাছটা ভালো লাগে। বাই বাই চলে এই যে এই একটা চামচ আর দিনের বেলায় ডিমের ঝোলটা করে রাখতাম, আর দিনের বেলায় শুধু ডিমের ঝোল খেতাম, আর রাত্রিবেলা পুরুলিটা সোনা নিয়ে আসতো। ও আচ্ছা ওই রকম, তাই বলি আমাদের এখানে রাত্রিবেলা ফুলুরি পাওয়া যায় না, রাত্রিবেলা ছাড়া। দিনের বেলা আমাদের এখানে কোনো চপই পাওয়া যায় না, অন্যান্য জায়গায় পাওয়া যায়। ফকিরার দোকানে হুম পুরুলি নিয়ে আসতো। ওই দিন নিয়ে আসবো তো, পুলিটা এইভাবে খাবো, হেভি টেস্ট হবে। আর ওদের ফুলুরিটা কিন্তু আলাদা টেস্ট হয়, হ্যাঁ। টেস্ট ও যে ফুলুরি করে। হুম। লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার ফলো এই দিকে বলো, হাই এখানে বলো, ভালো লাইক সাবস্ক্রাইব এটা কমেন্ট নাম শেয়ার নিচে এই ব্যাপার। লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার ফলো হাই। চলো টাটা, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সবাইকে থ্যাংক ইউ অসংখ্য ভিডিওটা দেখার জন্য, আমাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আমাদের চ্যানেলটিকে। ভালো লাগলে লাইক করে দিবেন। একদম, তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। বাড়িতে করতাম ফুলুরি করে টক করতাম। ফুলুরি করে টক? হুম। কি বলো, মাছের ডিমের টক, এই টক, ইলিশ মাছের ফুলুরিরও টক, টক। ফুলুরির টক? হ্যাঁ। বাহ, ফুলুরির টক করতে হবে তো, যেদিন দেখো কেমন হয়। কোনো কঠিন না, ফুলুরিটা ভেজে নিয়ে হ্যাঁ তারপর ফোড়ন দিয়ে তেঁতুল গোলাটা করে নিয়ে সম্বাদ দিয়ে দিয়ে তারপর ফুলুরিগুলো আস্তে আস্তে ছেড়াম, একটুখানি ফুটে উঠলেই ব্যাস নামিয়ে রাখো। বাহ, খুব ভালো। টুপ টুপ টাটা সবাই। তা বৌদি সবাই দেখতে পাচ্ছে না বড় কোথায়, বৌদি। এই যে কোথায় ঠিক এসছে টাটা করতে নিচের থেকে। ওখান থেকে এরকম ছোট মানুষ, সবাই দেখো। চলো বাই। ঝুপঝুপে বৃষ্টি চেয়ার থেকে একটু বড়। আমি চেয়ারে করছে। হ্যাঁ